কোনোটাই সরকার কোনো কিছু করেনি। গেল এফডিসিতে আমরা যখন বাথরুমে যাই, ওটা বাথরুমটাও এখনো নোংরা, পেশাব করার মানে টয়লেট যাবা এটা উপযোগী না একটা বাথরুম। যাও যাও তোমার নিউজ করো, ইয়া দেখো। আমি বললাম বল কোথায় দিল বাজেট? কোথায় বাজেট দিল? করবে ফিউচার কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে হবে। আচ্ছা তুই সিরিয়ালি বল তুই বললি এফডিসিতে বাজেট দিবে, তার মানে দেয় নাই, তার মানে দেয় নাই, দিবে। ওইটা আমি বলছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, টেন্স তো ভুল করি না আমরা, টেন্স পড়ছি না সবাই। ফিউচার দিবে মানে দেয় নাই, দিবে, তাই না? ফিউচার টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সও না, ফিউচার পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস না, ফিউচার পারফেক্ট ভাই মানে দিবে ভাই, ঠিক আছে দিচ্ছে অলরেডি দিয়ে দিচ্ছে। এরকম কিছু কিছু আছে, যেমন আপনাদেরকে কবিরপুর বিশাল একটা এফডিসি জায়গা করে দিছে না। ওখানে তুমি কখনো গিয়েছিলে? আচ্ছা ওখানে শুটিং করার কোনো কিছু আছে? ওখানে কোনো মানুষ থাকে? কি থাকে ওখানে বলো তো? কিছু আছে? তাহলে আপনি বলো, তাহলে কবরস্থান দিলে কি দুঃখ যায়? সব ছবি তো আর তো কবরস্থানে শুটিং নাও থাকতে পারে। কোথায়? ওয়েট সিরিয়ালি যাই, আমি সিরিয়ালি যাই প্রথমে, আমি সিরিয়ালি যাব, কারণ একদম সিরিয়ালি আই ডোন্ট কেয়ার হু ইজ ওয়াচিং মি। এবং আমাকে আজকে তুমি যেহেতু তুমি বললে দায়বদ্ধতার জায়গা থেকে অ্যান্সারগুলো দিচ্ছি, যে তুমি বললা দিবে সরকার, পারভেজ বললো যে কত দিয়েছে, কোথায় দিয়েছে? পারভেজ বললো ওটার জায়গা কবিরপুরে একটা ফিল্ম সিটি, তাই না? ওই ফিল্ম সিটি আজ পর্যন্ত কোনো একটা সেটও হয় নাই, বা ওইখানে কোনো শুটিং করার মতো কোনো কিছু নাই, রাইট? আমি আছে কিছু, রাইট? তার মানে ওটা দেখে কোনো কিছু ওই পাওয়াতে আমাদের কোনো লাভ হয় নাই। তারপরে একটা সরকার আর কি দিল? ভাইয়া এটা তো আলাদা কথা ভাইয়া। আমি শিল্পী সমিতির, আমি তো শিল্পীদের দেখবো, আমি তো চলচ্চিত্রের লিডার না, আমি তো শিল্পীদের লিডার। আমার দেখা শিল্পীদের দায়িত্ব, আমি ওটা দেখবো নাকি? এটা করতে গিয়ে তো জায়েদ খান বিপদে পড়ে গেল। আমার দায়িত্ব হচ্ছে শিল্পীদের দেখবো, ওই বাচ্চারা ওভারকাম করে সবার দায়িত্ব নিতে গেছিল, দরকার নাই তো, ও তো একটা ভালো মানুষ। আচ্ছা না ওয়েট শেষ করি আরেকটা ভাইয়া, আর তার প্রশ্ন না, তাহলে তার মানে আমরা কোনো হেল্প পাইনি কিন্তু। কোনটা পাইলাম? তুই বলি সরকার টাকা দিয়েছে, সরকার হল প্রমোট করেছে, আর পরিকল্পনা বাস্তবায়ন কোনটা হয়েছে এটা বলিস না কেন? 65 আমাদের কি আছে? না 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 জেলা আছে না? কয়টা জেলা আমাদের? জেলা কয়টা আছে? হওয়ার কথা আমরা কানতে কানতে বলতেছি, হয়েছে ভাই সিনেপ্লেক্স? আচ্ছা সরকার কোনো টাকা দিয়েছে যেটা জেনে টাকা নিতে বাধ্য হবা, যদি একটা বিজাতীয় ছবি চলে আসতে পারে, একটা সরকার আনতে পারে বা আসতে পারে, তাহলে সরকার নিয়ম করে কি বাধ্য করতে পারে না হল মালিককে টাকা দিতে? তুমি টাকা নিবা, করবা, এটা সংস্কারের একটা অংশ, জাতিকে ভালো রাখার একটা অংশ, কালচারের একটা অংশ ফিল্ম, এটা ভালো রাখা। আমাদের শিল্পকলা আছে না বিভিন্ন জায়গায় শিল্পকলা, তাহলে এটা করা যায় না? এটা হয়েছে? বাধ্য করেছে কাউকে? শিল্পীদের টাকা আসছিল, আমরা জান দিয়ে দিয়েছিলাম, তখন আমি শিল্পী সমিতিতে ছিলাম, শিল্পীদের কল্যাণটা, সেটাতেও টাকা থোক বরাদ্দ পাইনি। তাহলে কোনটা কী উপকার করলো ভাই? তাহলে কী হলো ভাই? কী করলো তাহলে? কিছু করেনি, ক্লিয়ার? না বলতে হবে ভাই, তোমরা জেনে নাও না কেন, ক্লিয়ার বলো তাহলে আর কি আছে? কি করলো? কি হেল্প? আর অনুদানের টাকা দিয়ে তো কখনো একটা ইন্ডাস্ট্রি চলবে না। ওই যে শ্রদ্ধেয় আমাদের জীবন্ত কিংবদন্তি আলমগীর ভাই বলেছে, দান খরাতের টাকা দিয়ে ইন্ডাস্ট্রি বাঁচানো যায় না। এই প্রথম আলোর নিউজ, শ্রদ্ধেয় আলমগীর সাহেব বলেছেন, দান খয়রাতের টাকা নিয়ে ছবি হয় না। ছবি হয় ভাই, ফিল্ম হচ্ছে লর্ড গেম ফিল্ম, 1200 কোটি রুপি কনভার্ট করলে বাংলাদেশে 1500 কোটি হয়। ছবির নাম হচ্ছে পাঠান, ওই ছবি রিলিজ খরচ 4.5 কোটি, 1200 কোটি টাকা ইনকাম করেছে লর্ডস গেম। বুঝাতে পেরেছি তো? ফিল্মকে কোনো বাজেটে আবদ্ধ করে যদি তুমি বলবা, তাহলে সেটা হবে না। তাহলে তুমি প্রমাণ হয়ে গেলা যে তুমি বললা তোমার তথ্যগুলো ঠিক না, ক্লিয়ার? আমি এবার উত্তরণের ব্যাপারটা আসবে, তুমি ক্লিয়ার? তোমাকে বলো হ্যাঁ আমি ঠিক না বেঠিক, এটা বলো। কোনোটাই সরকার কোনো কিছু করেনি। গেল এফডিসিতে আমরা যখন বাথরুমে যাই, ওটা বাথরুমটাও এখনো নোংরা, পেশাব করার মানে টয়লেট যাবা এটা উপযোগী না একটা বাথরুম। যাও তোমার নিউজ করো, ইয়া দেখো। আমি বললাম গেল, কারণ ফ্লোর নাই, তুমি যা দেখবো শ্মশান একটা। গেল এটা। এইবার আমি বলি উত্তরণের উপায় বিক্ষিপ্তভাবে এবার হবে না ভাইয়া। উত্তরণের উপায় সরকারকে করতে হবে, বেসরকারিভাবে করতে হবে, এবং ট্যালেন্ট হান্ট করতে হবে ভাইয়া, ট্যালেন্ট হান্ট। বাচ্চারা অনেক এগিয়ে গেছে। গতকালকে কিন্তু ওই যে আশফাক নিপুণের ওই যে মহানগর 2 রিলিজ দিয়েছে,
ওটা কিন্তু আমি তানভীর তারেক দেখলাম, ওর লিখলো যে আমি দেখতেছি আমি উঠতে পারতেছি না, মাথা নষ্ট। তানভীর তারেক একটা যথেষ্ট একটা বিচক্ষণ একটা ছেলে, সাংবাদিক, গায়ক, ও বলেছে। এবং আমিও কিন্তু অস্থির দেখার জন্য, কারণ আমি মহানগর ফার্স্ট পার্টটা দেখে আশফাক নবীকে কংগ্রেচুলেশন করেছিলাম কোভিডের সময়। মোশাররফ আমারও ব্যক্তিগত খুবই আমার খুবই অন্তরের একটা আর্টিস্ট। ঠিক আছে, আমি ওয়েট করতেছি সুরঙ্গ আমি দেখবো, সুরঙ্গ আমিও দেখবো। তো বিষয়টা হচ্ছে ভাইয়া, বিক্ষিপ্তভাবে এবার ট্রাই করলে এভাবে উত্তরণ হবে না ভাইয়া। আমি আগেই বলেছি, সামনে বার তুমি ঈদে বকরিদে তুমি 5টা ছবি রেডি করো আমাকে এরকম কমার্শিয়ালি, অন্যান্য ছবি না, এই 10, 15, 20, 25, 30 লাখের ছবি নিয়ে ঈদে চলে আসবা, ওইটা কি ঈদের ছবি না ভাই। ঈদের ছবি মানে আলাদা, কিন্তু ঈদ মানে কিন্তু আনন্দ ভাই, ঈদ মানে কিন্তু বাড়তি কিছু, ঈদ মানে কিন্তু না, ঈদ মানে কিন্তু আবার সাহিত্য চর্চা দিও না ওই দিন আবার গদ্দার পদ্দুনিয়া ঢুইকো না, ওই মানে এন্টারটেনিং দাও ভাই, ঈদ মানে অন্তত দাও ভাই, এতো এন্টারটেনিং এগুলো এবার ঈদের মধ্যে মনে করো পাবা তোমরা। এর মধ্যে যেমন এক একটা ওর ছবির মধ্যে গানগুলো দেখবা, 2টা গানও খুব ভালো করেছে, খুব ভালো হয়েছে, আদরের ইন্ট্রোডাকশন ভালো লেগেছে, মানে যথেষ্ট আমাদের বাপ্পি ভালো করতে চেষ্টা করেছে, সাকসেসফুল বলবো না, অনেক ভালো চেষ্টা করেছে, অনেক খেটে করেছে। এবং আমি বললাম আসলে অনন্ত আগে থেকে অনেক ভালো করেছে। আর সাকিব তো প্রুভড আর্টিস্ট, সাকিবকে বলার কিছু নাই তো, 5টা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ছেলে, মেরিল আওয়ার্ড একটার পর একটা, ওর তো কিছু নাই, বরং ওর এখন টার্নিংটা খালি সেকেন্ড ইনিংসটা, মানে ও তো নায়ক হিসেবে তো আমরা জানি অদ্বিতীয়, বাস যাতে এই চরিত্রের মধ্যেও সে যাতে অভিনেতা সাকিবও যাতে অদ্বিতীয় হয়ে যায়, এটা খুব বেশি দরকার। এই ছবির মাধ্যমে সেই পরিবর্তনটা আসুক। আমি ক্লিয়ার। প্রশ্ন হচ্ছে শেষ প্রশ্ন, প্রেম প্রীতি বন্ধন